শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় চরম নাব্য সংকট দেখা দিয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে। এতে বন্দরে ভিড়তে পারছে না পণ্যবাহী বড় বড় জাহাজ। ফলে বাধ্য হয়ে আমদানিকারকদের ছোট ছোট লাইটারের জাহাজে করে পণ্য আনতে হচ্ছে বন্দরে। এতে ব্যবসায়ী ও ঘাট ইজারাদারদের লোকসানের পাশাপাশি কাজ কমে গেছে বন্দরের শ্রমিকদের। তবে বন্দরে নাব্য সংকট দূর করতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাঘাবাড়ী নৌবন্দর কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গের বড় নদীবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মোংলা সহ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে সার, কয়লা, সিমেন্ট, জ্বালানি তেল সহ অন্যান্য পণ্য সামগ্রী নিয়ে জাহাজ ফেরে এখানে। তবে প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই এই বন্দরে দেখা দেয় চরম নাব্য সংকট। জাহাজ চালকেরা জানান, স্বাভাবিকভাবে নদীতে বড় জাহাজ চলাচলে 10 থেকে 12 ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও বর্তমানে এই বন্দর চ্যানেলে পানি আছে 5 থেকে 7 ফুট। ফলে বর্তমানে বাঘাবাড়ী নৌবন্দরে ফিরতে পারছে না বড় বড় জাহাজ। নব্যতা যখন যেখানে কম আসবে তার অন্তত 1 সপ্তাহ 15 দিন আগে তাদের পানি নির্ধারণ করে, কিন্তু সেই ধরনের ব্যবস্থা এরা নেয় না। এরা শুধু ওই পাইলট ভিডিও শুয়েই থাকে, বসেই থাকে, জাহাজ ঠেকলে কাজে পানি নাই। কিন্তু পানি থাকবে না কেন? আমি যদি মার্কা দিই জায়গায় মতো, পানি থাকতে যদি মার্কা দিই, ড্রেজার লাগে না, জাহাজ ডেলি চলে, তাতেই আপনার খাড়ি হয়ে যায়, পানি নব্যতা সংকট থাকে না। কিন্তু এরা তা করে নাই। সরকারি দপ্তরের এই লোকগুলো জন্য আজকে এই উত্তরবঙ্গে জনসাধারণের ভোগান্তি আসতেছে। পেট্রোল, ডিজেল, সার, সিমেন্ট সংকটের পড়ার সম্ভাবনা আছে। আমরা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে প্রচার করান, যাতে জন্য এই দপ্তর অতি সত্ত্বের জন্য এটাকে নব্যতা সংকট দূর করতে পারে। বন্দরে জাহাজ না আসায় অনেকটাই বিপাকে এখানকার শ্রমিকেরা, তাই সঠিকভাবে খননের দাবি জানান তারা। এই ঘাটে সার, সিমেন্ট, চাউল, কয়লা বিভিন্ন ধরনের এই পণ্য আসে এই ঘাটে, কিন্তু এই ঘাটটা অনেক অবহেলিত। এই ডিজার আসে, 1 বছর ছিল এই ডিজার আসে, কিন্তু কাজ করে না, চলে যায়। তারপরে রাস্তাঘাটেরও প্রচুর সমস্যা, গাড়ি অনেক রিক্সে যায়। দেখছিনি তোরা আসার পথে রাস্তাঘাট কত সমস্যা। এই ঘাটটা এতটা গুরুত্বপূর্ণ, কিন্তু ঠিক অতটাই অবহেলিত এই ঘাট আমাদের জন্য। আমরা অনেক ঝুঁকিপূর্ণভাবে, লেবাররা অনেক ঝুঁকিপূর্ণভাবে কাজ করে। তারপরে জাহাজ আনতে আমাদের অনেক সমস্যা হয়, নদী খনন করে না, বিভিন্ন জায়গা ঠেকে যায়, কিন্তু বড় বড় অর্ডার পাওয়া যায় কিন্তু আসে না এই নদী খননের কারণে। এখন বর্তমানে জাহাজ নদী ভরে গেছে, বালু দিয়ে জাহাজ আসতে পারে না, জাহাজ মাঝখানে এসে ঠেকে যায়। নাবিকরা আসতে, জাহাজের বোর্ডার যারা শিপের তলায় তারা আসতে চায় না। আর আগে অলরেডি জাহাজ শত শত জাহাজ এসে ভিড়ে থাকতো, আমরা 2-3 হাজার লেবার কাজ করতাম, এই ঘাট সবসময় লেবার দিয়ে ভরে থাকতো। এখন আমাদের এমন পরিস্থিতি হয়েছে যে ঘাটে জাহাজ আসে না, আমরা লেবাররা এসে দিন 200 টাকাও কাজ করতে পারি না। সরকারের কাছে আমাদের দাবি একটাই, যে নদীটা সুন্দর করে করে দিক, যাতে জাহাজ আসতে পারে, কাজকাম হতে পারে, আমরা যারা আছি আমরা যেন কাজকাম করতে পারি। বিভিন্ন সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথম শ্রেণীর নদী বন্দর করার আশ্বাস দিলেও বন্দর কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে দ্রুত সব সমস্যার সমাধান ও প্রথম শ্রেণীর নদী বন্দর করার দাবি জানান এই বন্দর ইজারাদার। বিভিন্ন সময় আমরা আশ্বাস পাইছি বিভিন্ন রকম যে 1 নম্বর বন্দর হিসেবে এটা উন্নত হবে, কিন্তু অদ্যবধি কোনো সরকারও এই 1 নম্বর বন্দর করার জন্য উদ্যোগ নেয় নাই। আমরা সরকার মহোদয়ের কাছে অনুরোধ করছি, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বন্দর। পুরো নর্থ বেঙ্গলের 16টা জেলায় এখান থেকে মালামাল ডেলিভারি হয়। এখানে তেলের ডিপু আছে, এখানে মিল বিটা, এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এখান থেকেই পুরো নর্থ বেঙ্গলের সার, জ্বালানির সংকট দূর হয়। আমরা অনুরোধ করব যে অতি দ্রুত এই বন্দরটাকে 1 নম্বরে রূপান্তরিত করার জন্য অনুরোধ করছি। তবে বন্দরের নাব্য সংকট দূর করতে বাঘাবাড়ী বন্দরকে 2য় শ্রেণী থেকে 1ম শ্রেণীতে উন্নতি করতে পদক্ষেপ নেওয়ার কথা জানায় বাঘাবাড়ী নৌবন্দর কর্তৃপক্ষ। এই বাঘাবাড়ী আরিচা যে নৌরুট, এটি একটি 2য় শ্রেণীর নৌরুট। এই নৌরুটে 2য় শ্রেণীর নৌরুটে চলাচলযোগ্য জাহাজগুলোই এই নৌরুটে চলাচলের উপযোগী, কিন্তু কখনো কখনো ব্যবসায়ীরা এই নৌরুটে 1ম শ্রেণীর নৌরুটে চলাচলযোগ্য জাহাজগুলো নিয়ে আসে, তখন জাহাজগুলো ঠেকে যায়। বিশেষ করে ঘটনাই BIWTA প্রতি বছর মেইনটেনেন্স ড্রেজিংয়ের মাধ্যমে এই নৌরুটটি সচল রাখে। তবে 1ম শ্রেণীর নৌরুটে উন্নীত করার জন্য এই BIWTA থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে,
যদি এটি কোনোদিন প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার সে প্রস্তাব যদি সরকারের কাছে গ্রহণযোগ্য হয়, তখন বিআইডব্লিউটিএ প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করবে। উত্তরবঙ্গের 16 জেলার সার, কয়লা, সিমেন্ট, চাল, গম সহ বিভিন্ন পণ্য নিয়ে আসা হয় এই বন্দর দিয়ে। তাই দ্রুতই সব সমস্যার সমাধান করার দাবি জানান এর সঙ্গে সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।